হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হপ গাইডেন্স। তো হপ গাইডেন্সের সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা এই সেটের যে রেজাল্ট, সেই 25th যে সেট, সেই সেটের যে রেজাল্ট, সেই রেজাল্টের যে আমাদের উত্তীর্ণ যারা পরীক্ষার্থী, তাদেরই মুখে তাদের সম্পর্কে বা তাদের কেমন প্রিপারেশন নিয়েছিল, এমনকি তারা কিভাবে মানে প্রিপেয়ার হয়েছিল, এবং এক্সামের যে তাদের স্কোর হয়েছে সেটা কেমন, তাদের কি স্ট্র্যাটেজি ছিল, এবং হপের সঙ্গে তাদের যে যুক্ত হওয়ার দু একটি কথা সেটা জেনে নিব। স্বাগত জানাই। 25th লাস্ট যে আমাদের ডাব্লিউবি সেট এক্সাম, সেই এক্সামেরই উত্তীর্ণ একজন পরীক্ষার্থী নওয়াজ। তোমাদেরকে কংগ্রাচুলেশন হপের পক্ষ থেকে। তো প্রথমত তুমি তোমার একটু পরিচয় দাও, এবং তার সাথে সাথে তুমি একটু বলো যে তোমার যে হবের সঙ্গে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়াটা কেমন ভাবে হয়েছিল, এবং এখান থেকে তুমি যে ক্লাস করেছো, ক্লাস করার পর থেকে তোমার কতটা মানে সেট পাস করার যে প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে, মানে আগে কতটা তোমার মনোবল ছিল, এবং এখন এই পাস করার পর তোমার কি মনে হচ্ছে, এখান থেকে কি তুমি বেনিফিট পেয়েছো না পেয়েছো? ক্ষুদ্র তোমার আগে প্রথমে পরিচয় দাও, এবং সেই পরিচয়ের পর এই কথাটুকু বলো। স্যার, আমার নাম নওয়াজ শরীফ। হ্যাঁ, আমি স্যার আলিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি একদম। ঠিক আছে, আমার গ্রাজুয়েশন ইয়ার ছিল আপনার 2021-এ পাস আউট করেছি মাস্টার্স। তো স্যার, আমি ফার্স্ট ইয়ারটা তো আমি নেট সেট মানে সেলফ স্টাডি করার চেষ্টা করেছিলাম বাড়িতে। তো দেখলাম যে এত স্ক্যাটার্ড সিলেবাস, ঠিক আছে, একটা ন্যারো করার দরকার, গাইডেন্সটা খুব দরকার, তাছাড়া খুব পসিবল না, অ্যাটলিস্ট আমার জন্য তো ছিল না, অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না কোনোদিনই, ঠিক আছে, ফাঁকিবাজ ছিলাম। তো ওই জন্য তো আমার একটা বন্ধু, আলিয়ারই একটা ফ্রেন্ড আমার, তো ও বললো যে এরকম একটা হোপ বলে একটা অর্গানাইজেশন আছে, তো ওনারা একটা ক্র্যাশ কোর্স করিয়েছিলেন, ঠিক আছে, আপনার এই এই সেটের আগের সেটটার আগে, ঠিক আছে, একটা ক্র্যাশ কোর্স করিয়েছিলেন। তো ওই ক্র্যাশ কোর্সটা 12 দিনের ছিল। ওটা কি একটা নাম ছিল, টার্গেট 2016-12 না সামথিং ওরকম একটা নাম ছিল। তো ওই ক্র্যাশ কোর্সটা আমি জয়েন করেছিলাম, তারপরে স্যারদের সাথে কন্ট্যাক্ট করে হোপে আমি জয়েন করেছিলাম। ওইটা 24th সেটটা ছিল, ঠিক আছে। তো আনফর্চুনেটলি ওটা আমার 3 না 4 নম্বরের জন্য হয়নি। তো ভাবলাম যে আমি যখন দেখলাম যে বেনিফিটটা হচ্ছে আমার পেপার মানে, তো বিশেষ করে বহুত বেনিফিট হয়েছে, আমি ওটা একদমই মানে বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখলাম আবার কন্টিনিউ করি, তো এবার ফর্চুনেটলি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এই বিষয়টা আমরা শুনলাম। নর্মালি বলো যে এখানকার যে ক্লাস, হপের যে ক্লাস করানো হতো তোমাকে পেপার মানে, তো এটা কি তোমাকে সাহায্য করেছিল তোমাকে, মানে তোমার যে অ্যাচিভমেন্ট হলো হপের W25 যে সেট, সেই সেটে যে তুমি কোয়ালিফাই করলে, তো এটা কি মানে এই ক্লাস কি তোমাকে হেল্প করেছিল এই সম্পর্কে, এবং হ্যাঁ স্যার। এখানকার যে স্ট্র্যাটেজি অনুযায়ী যে মক টেস্ট, এমনকি নোটস, এমনকি টিচার্স যারা আছেন, তারা তোমার সঙ্গে কেমন করে ইন্টারাকশন, ফ্রেন্ডশিপ রিলেশন ছিল নাকি, এরকম কি, এবং তুমি যে সুবিধাগুলো পেতে বা কোন রকম কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে এই বিষয়গুলো তুমি যদি একটু বলো, তাহলে আগামীতে যারা জয়েন হতে চাইছে এই হপের সাথে, এবং জয়েন হয়ে যারা তাদের যে স্বপ্ন ডাব্লিউবি সেট পাস করার, সেই স্বপ্ন তারা কি পূরণ করতে পারবে, তোমার কি মনে হয়? তাদেরকে যদি তুমি একটু এই বিষয় সম্পর্কে বলো, তাহলে তারা উপকৃত হবে। স্যার, হেল্প তো অবশ্যই হয়েছে, কারণ নেটের যা নেট সেটের যা সিলেবাস, মানে পেপার 2 তো থাকলোই, পেপার 1 কে ট্যাকেল করাই মানে আলাদা একটা চ্যালেঞ্জ ইটসেলফ, ঠিক আছে। তো তারপর তার মধ্যে 10টা করে চ্যাপ্টার, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, আইসিটি, মানে আর আমি আপনার ওই ওই বইটা ফলো করতাম, খুবই লেন্দি বুক একটা ছিল, নামটা মনে পড়ছে না, খুবই লেন্দি বুক। তো ওনাতে এত কিছু আছে, তো আমি যে কোনটাকে একটু স্কিম করা তো দরকার, নাহলে তো পসিবল না একটা ব্রেনের পক্ষে। তো ওই স্কিম করার যে টেকনিকটা, সেটা আমি মানে হোপে স্যাররা বলে দিত যে এই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট ডেফিনেশনটাও তো বলে দিলে আমি অ্যাটলিস্ট, যেমন সাপোজ আমি রিসার্চ অ্যাপটিটিউডটা যদি বলি, মানে এত ভালোভাবে আমি বুঝে গেছি যে একটা আইডিয়া বললে আমি বুঝতে পেরে যাবো যে ওটা কোয়ান্টিটিভ টাইপের রিসার্চ বলছে না কোয়ালিটেটিভ টাইপের রিসার্চ বলছে। তো ওটা পিওরলি সেলফ স্টাডি করে আমি মানে বুঝতে পারতাম না জিনিসটা, মানে আনলেস আনটিল বাংলাতে নিজের ভাষায় মানে ডিসকাস করে যখন ক্লিয়ারলি জিনিসটা বোঝা যায়, তখন বোঝাটা ভালোভাবে হয়। আর কাইন্ড অফ কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেনই তো ফার্স্ট পেপারটাই থাকে। তো ওই জন্য ফার্স্ট পেপারটা তো খুবই সুবিধা হয়েছে। পেপার 2তেও স্যার ইংলিশ পেপারটা আরো মানে সুবিধা হয়েছে। ওই একটা স্যার ছিল সামন স্যার, খুব ভালো পড়িয়েছিলেন উনি। আর মানে আর স্যারকে যখনই ডাউট ফাউট হতো, তো স্যার সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিতেন, মানে একদম প্রিসাইজ একদম অ্যান্সারটা স্যার টেক্সট করে দিতেন চ্যাটে, হোয়াটসঅ্যাপে। তো খুব ভালো হতো, ওটা আবার নোট ডাউন করে নিলাম আমি। এইভাবে আস্তে আস্তে এগিয়েছে। তোমার কথা থেকে অন্তত এইটুকু বুঝতে পারছি যে এই যে হব গাইডেন্স, হ্যাঁ স্যার। গাইডেন্সটা তুমি সঠিকভাবে পেয়েছিলে। তোমার হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার। হ্যাঁ, এটা যে গাইডেন্স মানে সার্থকতা তোমার এই নামের সাথে, যে হ্যাঁ, দেখ
আমরা তো সবাই সেলফ স্টাডি অবশ্যই করব, কিন্তু তার সাথে হ্যাঁ, তোমার একটা যে এখানে সিলেবাসের যে মিনিমাইজেশন এবং সিলেবাসের বিষয়গুলোকে বোঝা, এটা এখান বোঝানো। থেকে তোমার কথা থেকে এইটুকু বোঝা গেল যে এটা তোমার কাছে খুব উপকৃত একটা হয়েছিল। হুম এবং তুমি এখান থেকে এটা হয়ে তারপর তো মানে যে টেস্ট সিরিজ আমরা এটাও করেছিলাম, যে টেস্ট সিরিজ ছিল, সেই হুম টেস্ট হুম প্রত্যেকটা ক্লাসের পরে পরে মক টেস্ট, ক্লাসের পরে পরে সেই ক্লাস রিলেটেড মানে যে টপিক পড়ানো হলো সেই রিলেটেড কোশ্চেন ছিল 1 নাম্বার। দুই হ্যাঁ নাম্বারে ছিল হ্যাঁ আমাদের কি বলতো, আহ, মনে আছে তো তোমার, যে 2 বা 3টা ক্লাস হয়ে গেল বা 2 বা 3টা টপিক একটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা টেস্ট সিরিজ, মক টেস্ট নিত, হ্যাঁ 15 মার্কসের করে একটা ছোট ছোট হতো, ভালো একটা ছিল বেশ। হ্যাঁ মক টেস্ট ছিল। এবং হ্যাঁ এটাই সব হ্যাঁ থেকে বেশি যে মক টেস্ট দিচ্ছি হ্যাঁ আমি, তাহলে আই ক্যান এসেন্স মাই মানে সেলফ হুম অ্যাসেসমেন্ট হুম আমি করতে পারছিলাম যে আমি কতটা এগিয়েছি অ্যাকচুয়ালি ঠিক আমার আছে। যেটা আমি পূর্ণ করতে চাইছি। এটা ছিল তোমার স্যার। কাছে। তো হ্যাঁ লাস্ট তোমার কাছে এইটুকুই প্রশ্ন বা এইটুকুই আমি তোমাদের কাছ থেকে, যে যারা এই ভিডিওটা দেখছে তারা যে তাদের স্বপ্ন নিয়ে ডাব্লিউবিসিএস পাশ করার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এবং পিএইচডি করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা যদি তারা পূরণ করতে চায়, তারা যদি এই সেটের সঙ্গে যুক্ত হতে চাইছে বা হতে চাইছে কিন্তু হচ্ছে না, তো তাদের জন্য কি তোমার থাকবে অ্যাডভাইস যে তারা কি জয়েন্ট হতে পারে বা জয়েন্ট হলে তাদের উপকৃত হবে? এবং এখানকার যে তুমি নর্মালি আমি একটা জিনিস ইনক্লুডেশন করছি, যদিও এটা বলতে হয় না বাট তো বলছি, তোমার কাছে কি কোনো বার্ডেন মনে হয়েছিল যে প্রাইসের বিষয়টা বা এটা, যদি তোমার মনে হয় এইটুকু তাহলে একটু বলো, যে তারা নিতে চাইছে না বা নিতে নিবে ভাবছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। হ্যাঁ স্যার, বার্ডেন তো অবশ্যই না, মানে মার্কেটে যা বাকি সব যা যত কম্পিটিটিভ কোচিং দিচ্ছে, আমার মনে হয় হোপই সব থেকে মানে অ্যাফোর্ডেবল প্রাইস একটা দিচ্ছে। তো ওটা তো কোনোদিনই প্রশ্ন না, ওই ওই সাইডটা ওটা অবভিয়াসলি প্লাস পয়েন্ট। আর সেকেন্ড অফ অল, স্যার গুলো টিচার গুলো খুবই ভালো, অবশ্যই ভালো, মানে মানে খুব খুব ফ্রেন্ডলি ওয়েতে বোঝাতেন, এমন না যে বিরক্ত হয়ে যেতেন বা কিছু। ঠিক আছে। আর হ্যাঁ অবশ্যই ভালো তো অবশ্যই। আরেকটা জিনিস, ইন্টারেক্টিভ ছিল ক্লাস আমাদের, কেমন বলো তো? হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা আছে যেখানে কি করতে পারি না আমরা, মানে স্টুডেন্ট ইন্টারাকশন করতে পারে না বলে, বাট এখানকার কি ইন্টারাকশন করতে পারে। আমাদের যদি কষ্ট জায়গা থাকে, নট অনলি আমি রিটেনে লিখতে পারবো, আমি বলতেও পারবো, টিচারও হুম, শুনবে, এটা ছিল। তাহলে অবশ্যই ধন্যবাদ তোমাকে, এবং হ্যাঁ থ্যাংক ইউ কংগ্রাচুলেশন স্যার। এগেইন থ্যাংক তোমার ইউ এই স্যার। সাফল্যের জন্য। আশা করি থ্যাংক যারা ইউ। এই ভিডিওটা দেখছো তারা তোমরা এই যারা যুক্ত হবো হবো বলে ভাবছো, এবং তোমরা নর্মাল যেখানে দেখবে এখানকার যে প্রাইস আছে সেটা খুব মানে খুব অল্পতেই তোমাদের যে ভবিষ্যতে যে পূর্ণ হওয়ার বা ভবিষ্যতে যে স্বপ্ন আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, একটা মানে পাস করাটা মেইন কথা হচ্ছে, আমি হবো পরের কথা, কিন্তু পাসটা তো আগে করবো এবং সেখানকার ক্ষেত্রে অপরচুনিটি গুলো তো আমি পাবো, ফার্স্ট স্টেপটা তো আমি ক্লিয়ার করি। তো আশা সেটাই। করি তোমরা এখানে যুক্ত হবে, এবং এই যুক্তটা হওয়ার জন্য তোমরা অবশ্যই যে হপের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য।